আসসালামু আলাইকুম। ভারতের হাসপাতালে চিকিৎসার জন্য মেডিকেল ভিসা নিতে হলে আপনাকে ওই হাসপাতাল থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার সংগ্রহ করতে হয়। এটিকে অনেকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট লেটার বা ভিসা ইনভিটেশন লেটারও বলে। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে আপনি ভারতের হাসপাতাল থেকে এই গুরুত্বপূর্ণ লেটারটি সংগ্রহ করবেন। ভারতে বেশ কয়েকটি শীর্ষস্থানীয় হাসপাতালের শাখা রয়েছে: চেন্নাই, কলকাতা, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ এবং বেঙ্গালুরুতে। আপনি যে হাসপাতালে যেতে চান, আপনাকে সেখান থেকেই ভিসা ইনভিটেশন লেটার নিতে হবে। আমি ফাতেমা। আজকের ভিডিওতে আমরা 3টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। 1. কোন কাগজপত্র লাগবে ভিসা ইনভিটেশন লেটার পাওয়ার জন্য। 2. এই কাগজগুলো কিভাবে সাবমিট করবেন। 3. এবং বাংলাদেশের রোগীরা যেসব সাধারণ প্রশ্ন করে সেগুলোর উত্তর। উদাহরণস্বরূপ, ভিসা ইনভিটেশন লেটার পেতে কতদিন সময় লাগে, কোন ভিসা মিশনে অ্যাপ্লাই করতে হবে এবং কতজন অ্যাটেন্ডার থাকতে পারবে, এই প্রশ্নগুলো নিয়ে আপনারা অনেকেই দ্বিধায় থাকেন। ভিডিওর শেষে আমি এসব প্রশ্নের উত্তর দিয়ে দেব। খেয়াল রাখবেন, আপনি যেই হাসপাতালের জন্য ভিসা নিতে চান, লেটারটি অবশ্যই সেই হাসপাতাল থেকেই নিতে হবে। যদি আপনি অন্য কোনো হাসপাতাল বেছে নিতে চান, তবে ভারতে পৌঁছানোর পর আপনাকে অফিসে গিয়ে হসপিটাল পরিবর্তনের জন্য আবেদন করতে হবে। এতে সময় এবং ঝামেলা দুটোই হতে পারে। তাই শুরু থেকেই নির্ধারিত হাসপাতাল থেকেই ইনভিটেশন লেটার সংগ্রহ করাই বুদ্ধিমানের কাজ। এখন দেখে নিই ভিসা ইনভিটেশন লেটারের জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন। রোগীর পাসপোর্ট, ন্যূনতম 6 মাস মেয়াদি পরিচারকের পাসপোর্ট, সর্বোচ্চ 2 জন পরিচারক থাকতে পারে, যাদের পাসপোর্টের মেয়াদও 6 মাস থাকতে হবে। শিশু 0-1-6 বছর, তাদের নাম ইনভিটেশন লেটারে ডিপেন্ডেন্ট হিসেবে উল্লেখ করতে হবে। যদি অ্যাটেন্ডারের কোনো ভ্যালিড ইন্ডিয়ান ভিসা থাকে, তাহলে তিনি সেই ভিসাতে রোগীর সঙ্গেও যেতে পারবেন। সাম্প্রতিক মেডিকেল রিপোর্ট, সর্বশেষ 6 মাস থেকে 1 বছরের মধ্যে। রিপোর্টে থাকা রোগীর নাম অবশ্যই পাসপোর্ট অনুযায়ী হওয়া জরুরি। ডাকনাম উল্লেখ থাকলে সেটিও জানাতে হবে। শুধু প্রেসক্রিপশন দিয়ে ইনভিটেশন লেটার পাওয়া সম্ভব নয়। প্রয়োজন ডায়াগনস্টিক রিপোর্ট, হাসপাতাল ও ডাক্তারের তথ্য। কোনো শহরের কোনো হাসপাতালে যাবেন, কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে চান, এই বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ করুন। যদি কোনো নির্দিষ্ট ডাক্তার আপনার পছন্দ না থাকে, তবে হাসপাতাল আপনার রিপোর্ট দেখে একজন অভিজ্ঞ চিকিৎসক নির্ধারণ করে দেবে। এখন আমরা আলোচনা করব কিছু সাধারণ প্রশ্ন, যেগুলো প্রায় সব বাংলাদেশি রোগী করে থাকেন। কতদিনে ইনভিটেশন লেটার পাওয়া যায়? সাধারণত 2-3 কার্যদিবসের মধ্যেই। ফি কত? ইনভিটেশন লেটার পেতে আপনাকে কোনো টাকা দিতে হয় না। মেয়াদ কতদিন? প্রতিটি লেটারে একটি সম্ভাব্য তারিখ দেওয়া থাকে, তার আগে ভিসার জন্য আবেদন করতে হবে। দেরি হলে নতুন লেটার লাগবে। বাংলাদেশে ভারতীয় হাই কমিশনের অধীনে 5টি ভিসা মিশন রয়েছে: ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনা। আপনার স্থায়ী ঠিকানা যেখান, তার আওতায় থাকা মিশন থেকেই ইনভিটেশন লেটার নিতে হবে। অ্যাটেন্ডারের রক্ত সম্পর্ক থাকা বাধ্যতামূলক নয়, তবে পরিবার হলে ভালো। সাধারণত চিকিৎসার সময় রোগীর একজন সহচরের প্রয়োজন হয়, তাই হাসপাতাল অ্যাটেন্ডার সহ ভিসা ইনভিটেশন লেটার দেয়। ইনভিটেশন লেটারে থাকা ঠিকানা অনুযায়ী আবেদন করতে হবে। উদাহরণস্বরূপ, আপনি যদি ঢাকার ঠিকানা দেন, তাহলে চট্টগ্রাম মিশন থেকে অ্যাপ্লাই করা যাবে না। সর্বাধিক 2 জন পরিচারক অনুমোদিত। তবে 1-6 বছরের নিচের শিশুরা ডিপেন্ডেন্ট হিসেবে যুক্ত হতে পারবে, তাদের নাম অবশ্যই লেটারে উল্লেখ করতে হবে। একটি হাসপাতালের লেটার দিয়ে অন্য হাসপাতালে যাওয়া যাবে না। পরিবর্তন করতে চাইলে ভারতে গিয়ে অফিসে প্রক্রিয়া করতে হবে, যা সময়সাপেক্ষ। যদি আপনি শুধু হেলথ চেকআপ করাতে চান, তাহলে ট্যুরিস্ট ভিসাও চলবে। তবে চিকিৎসার জন্য মেডিকেল ভিসাই বেটার। ভিসা ইনভিটেশন লেটার পাওয়ার পর সেটি দিয়ে আপনি মেডিকেল ভিসার জন্য আবেদন করবেন। পাসপোর্টে কমপক্ষে 6 মাসের মেয়াদ থাকতে হবে। ইনভিটেশন লেটারে সাধারণত সম্ভাব্য তারিখ দেওয়া থাকে, তবে আপনার ভিসা যদি আগে হয়ে যায়, আপনি আগেভাগেই চিকিৎসা নিতে যেতে পারবেন। আপনার যদি এই বিষয়গুলো নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে অথবা ব্যক্তিগতভাবে সাহায্য চান, হোয়াটসঅ্যাপ করুন এখনই 919266355595 নম্বরে মেডিকেল ভিসা নিয়ে ফ্রি পরামর্শ পেতে।